শিক্ষক.com এর ফ্রিল্যান্সিং কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোয়াজ্জেম হোসেন শাকিল। আশা করি সবাই ভালো আছেন এবং ফ্রিল্যান্সিং শেখার আগ্রহ নিয়ে কোর্সটি শুরু করেছেন। আমরা সবাই কোনো না কোনো কাজ করি কিংবা চাকরি করি। প্রচলিত চাকরির ক্ষেত্রে আমরা দেখি নির্দিষ্ট অফিস সময় অনুযায়ী অফিসিয়াল পোশাক পরিধান করে অফিসে গিয়ে কাজ করা। অফিস চাইলে আপনাকে আমাকে অফিসের প্রয়োজনে বিভিন্ন স্থানে বদলিও করতে পারে বা কাজের জন্য পাঠাতে পারে। এক্ষেত্রে আমরা নানা বিড়ম্বনায় পড়তে পারি বা আমরা যে কাজটা করি না কেন দেখা যায় কি আসলে আহ, হয়তো কাজটি আমার পছন্দও না বা এরপরও প্রয়োজনে তাগিদে কাজটি করি। তো আহ, অনেক পেশার মানুষকে অনেকভাবেই আসলে আহ, হতাশ হতে দেখা যায়। আমার এই পেশাটা ভালো না, ওই পেশাটা অনেক ভালো, আমি ওই পেশায় যেতে চাই। এ ধরনের অনেক আহ, হা হুতাশ করতেও দেখা যায় অনেককে। তো অনেকে চায় নিজের জীবনটাকে স্বাধীনভাবে উপভোগ করতে এবং নিজের মতো করে কাজ করতে। তো এ ধরনের কি কাজ আসলে আছে? কোথাও না কোথাও একটা বিড়ম্বনা থাকে যায়, কোথাও না কোথাও একটা অমিল থেকে যায় নিজের পছন্দের সাথে কাজের। তো পুরোপুরি নিজের পছন্দের জায়গাটিতে নিজেকে ফিক্সড করার জন্য আহ, যে কাজটি আছে সেটির নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা, আর যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে বলা হয় মুক্ত পেশাজীবী। ফ্রিল্যান্সিংটা হচ্ছে গিয়ে আহ, এমন একটা পেশা, আমি আস্তে আস্তে আপনাদের জিনিসটা পুরোপুরি বোঝানোর চেষ্টা করব। তবে প্রাথমিকভাবে যদি আমি ধারণা দিই ফ্রিল্যান্সিংটা, ওটা হচ্ছে ধরেন আপনি কারো কাছে চাকরি করেন না স্থায়ীভাবে। পৃথিবীতে যদিও কোনো চাকরি একেবারে স্থায়ী না, এরপরও ফ্রিল্যান্সিংটা একেবারে অন্যগুলো থেকে একটু, অন্য কাজগুলো থেকে একটু আলাদা। যেমন আপনি নির্দিষ্ট একটা কোম্পানির সাথে চুক্তিভিত্তিতে কাজ করছেন। ধরুন আমেরিকার একটা কোম্পানি, তারা যে কাজটি তাদের অফিসে কর্মী রেখে করাবে সেই কাজটা তারা অনলাইনের মাধ্যমে দেশের বাইরের কারো মাধ্যমে যদি কাজটা করায়, এতে হয়তো তাদের অফিসে লোক রাখতে হলো না, অফিসের তাদের জন্য আলাদা করে ডেস্ক সাজাতে হলো না, খরচটাও হয়তো অনেকাংশে কমে আসে। যেমন একটা কাজ যদি আমেরিকায় যে কাজটা একজন কর্মী রেখে করাতে $100 খরচ করতে হবে, বাংলাদেশের একজন কর্মীকে কিন্তু এই কাজটা কিন্তু $30 হয়তো করানো যেতে পারে। এক্ষেত্রে $70 এবং অফিসের অন্যান্য খরচ কিন্তু আমেরিকান প্রতিষ্ঠানটিতে যেমন কমে গেল, ঠিক তেমনি বাংলাদেশের যে লোক, যে কর্মী $30 কাজটা করেছে তা কিন্তু কম টাকায় করেনি। বাংলাদেশের প্রেক্ষিতে সেই কাজটার কিন্তু নির্দিষ্ট মূল্যের চেয়ে বেশি দাম দিয়ে করেছে। এক্ষেত্রে উভয় পক্ষই লাভবান হয়। তো যেহেতু উভয় পক্ষই লাভবান হয়, সেজন্য কিন্তু ফ্রিল্যান্সিং জিনিসটা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। তাই উন্নত রাষ্ট্রগুলোর বড় বড় কোম্পানিগুলো, বড় বড় প্রতিষ্ঠানগুলো আউটসোর্সিং এর দিকে ঝুঁকছে। হ্যাঁ, আউটসোর্সিং হচ্ছে কি, যদি কোনো একটা প্রতিষ্ঠান তাদের অফিসে কর্মী না রেখে বা কর্মী যারা আছে তাদের বাইরে আরো কিছু ফ্রিল্যান্সারদের মাধ্যমে কিছু কাজ করায়, সেই জিনিসটাকে বলা হয় আউটসোর্সিং। আর যদি কোনো একজন ব্যক্তি সেই প্রতিষ্ঠানের সাথে কাজ করে এজ এ ফ্রিল্যান্সার হিসেবে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং এ যারা আগ্রহী তাদেরকে সহায়তা করার জন্য আসলে এই কোর্সটি সাজানো হয়েছে। কোর্সটি কারা কারা করতে পারবে বলতে পারি, কোর্সটি যে কোনো কেউই করতে পারে। বিশেষ করে শিক্ষার্থীরা যারা যেই বিষয় নিয়ে পড়ালেখা করছেন ঠিক ওই বিষয়ে ভিত্তিক, ওই বিষয়ের উপরেই তারা ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন। এতে পড়াশোনার দক্ষতাও বাড়বে, পাশাপাশি ইনকামও করতে পারবে। আর মহিলাদের জন্য ফ্রিল্যান্সিংটা খুবই চমৎকার। তারা ঘরে বসে কিংবা নিজের মতো করে একটা কাজের পরিবেশ তৈরি করে ফ্রিল্যান্সিং জিনিসটা করতে পারে। আর
যারা চাকরি করেন তারাও চাইলে আহ, তাদের অফিস সময়ের বাইরে এই ফ্রিল্যান্সিংটা করতে পারেন। 10টি ক্লাস দিয়ে কোর্সটি সাজানো হয়েছে। এই কোর্সে আপনারা 10টি ক্লাসে প্রত্যেকটি ক্লাস আলাদাভাবে জানতে পারবেন। ফ্রিল্যান্সিং পরিচিতি, অনলাইন মার্কেটপ্লেস পরিচিতি, অনলাইনে কাজের সাগর, কোন মার্কেটপ্লেসে কাজ করবেন, ওডেক্স প্রোফাইল সাজানোর, কাজের নমুনা দেওয়ার নিয়ম, দক্ষতার পরীক্ষা দেয়া, অনলাইনে কাজ পাওয়ার কৌশল, মাস্টার কার্ড পাওয়া ও ডলার উত্তোলনের নিয়ম, ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা ও চ্যালেঞ্জ। যদিও বা 10টি ক্লাসের মাধ্যমেই আমাদের এই কোর্সটা, এই সিলেবাসের বাইরেও হয়তো অনেক বিষয় নিয়ে আলাপ হবে, বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো হয়তো আমরা বিভিন্নভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার 10টি ক্লাসের মধ্যে আজকে মূলত আমরা ফ্রিল্যান্সিং এর পরিচিতিটা দেওয়ার চেষ্টা করছি। তো ফ্রিল্যান্সিং পরিচিতিতে আমরা কিছু অনলাইন মার্কেট প্লেসের সম্পর্কে আপনাদের ধারণা দিব, বা কিছু অনলাইন মার্কেট প্লেসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তো প্রথমে আমি কয়েকটা অনলাইন মার্কেট প্লেসের নাম দিয়েছি এখানে। এর মধ্যে ওডেক্স, ইলেন্স, ফ্রিল্যান্সার, গুরু, গেট এ কোডার, 99 ডিজাইন, এনভার্টো মার্কেট। এগুলো ছাড়াও অনেকগুলো মার্কেট প্লেস আপনারা অনলাইনে খুঁজে পাবেন। গুগলে আমরা যদি ফ্রিল্যান্স মার্কেট প্লেস লিস্ট দিয়ে যদি আমরা চার্জ দিই, তাহলে আপনি দেখেন অনেকগুলো কিন্তু রেজাল্ট চলে আসে। এক্ষেত্রে আমরা যদি টপ 50 ফ্রিল্যান্স মার্কেট প্লেস সম্পর্কে আমরা জানতে পারি, বা এগুলোতে প্রত্যেকটা লিঙ্ক আমরা গিয়ে ক্লিক করতে পারি। দেখি আমরা প্রথম 3টা লিঙ্ক যদি আমরা চেক করি, এখানে টপ 50টা ফ্রিল্যান্স মার্কেট প্লেসের নাম দেওয়া আছে। সেখানে ওডেক্স, ইলেন্স, ফ্রিল্যান্সার, এনভার্টো স্টুডিও, এসব জিনিসগুলো এখানে সব আছে, 99 ডিজাইন সব আছে। তো আমরা এগুলো আস্তে আস্তে গুগলে চার্জ করে একটু পড়াশোনা করলেই সব মার্কেট সম্পর্কে জেনে যাবেন। তো আর টপ লিস্টগুলো যদি আমরা দেখি, এই যে এখানেও আছে আর্টিকেলের জন্য আলাদা আলাদাভাবে অনেকগুলো জিনিস এখানে দেওয়া আছে, আমরা এগুলো আস্তে আস্তে দেখব। আর আবার এখানেও আমরা যদি দেখি অনেকগুলো আছে, ইলেন্স দিয়েছে, অনেকগুলো মার্কেট প্লেস সম্পর্কে এখানেও ধারণা দেওয়া আছে। তো আমরা এগুলো আস্তে আস্তে দেখব। তো আমি অনলাইনে যতগুলো মার্কেট প্লেস দেখেছি, ওই মার্কেট প্লেসগুলোকে আমি 3 ভাগে ভাগ করেছি। আপনি ওডেক্স, ইলেন্স, ফ্রিল্যান্সার, গুরু, গেট এ কোডার, এই মার্কেট প্লেসগুলো সবগুলোই একই রকমের। এই মার্কেট প্লেসগুলোর মতো আমরা যেহেতু 3টি লিঙ্ক আমরা চেক করেছি, ওখানে এ ধরনের অনেকগুলো মার্কেট প্লেস আপনারা দেখবেন। তো এই মার্কেট প্লেস, এ ধরনের মার্কেট প্লেসগুলোতে কি ধরনের কাজ হয়? এই ধরনের মার্কেট প্লেসগুলোতে আসলে কাজ হয় এরকম, কোনো একটা ক্লায়েন্ট বা কোনো কোম্পানি তাদের একটা কাজ অনলাইনে এখানে দেয়া হবে, সেটা হয়তো ফিক্সড প্রাইস অথবা আওয়ারলি। ফিক্সড প্রাইস হচ্ছে কি, কাজটার একটা দাম দেওয়া থাকবে। ওই কাজটা আপনি ওনার সাথে একটা দরাদরির মাধ্যমে কাজটা নেবেন। কাজটা শেষ হওয়ার পরে যত টাকায় আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছিল তত টাকা আপনাকে দেয়া হবে। এরপর একটা ফিডব্যাকও দেবেন, কাজটা কেমন হয়েছে সেটা আপনিও একটা ফিডব্যাক দেবেন, উনি কেমন ক্লায়েন্ট সেরকম। আর যেটা আওয়ারলি, সেটা হচ্ছে কি ঘন্টাব্যাপী। ক্লায়েন্ট আপনাকে আপনার কাজের দক্ষতাটা যাচাই করার পর প্রতি ঘন্টা দরে আপনাকে হায়ার করবে। তো আপনি যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টার দাম আপনাকে দিয়ে দেবেন। যেমন আপনি ঘন্টায় $10 করে যদি কাজ শুরু করেন, তাহলে আপনি যদি 10 ঘন্টা কাজ করেন, তাহলে আপনি 10 ঘন্টায় $10 করে $100 পেয়ে যাবেন। আর এক্ষেত্রে আপনাকে একটা ফিডব্যাক দেবে ক্লায়েন্ট, আপনি কেমন কাজ করেছেন, আপনিও একটা ফিডব্যাক দেবেন কেমন ক্লায়েন্ট ছিলেন, এটুকু। তো অনলাইনেও এ ধরনের অনেক মার্কেট প্লেস আছে। এরপর আমি 99 ডিজাইন, এটাকে একটু আলাদাভাবে দিয়েছি। এটা হচ্ছে প্রতিযোগিতা, আপনি প্রতিযোগিতা করবেন।
এ ধরনের অনেকগুলো সাইট আছে। তো 99 ডিজাইনটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে এটা সেরা, সেজন্য আমি এটা দিয়েছি। তো আপনি 99 ডিজাইনের মতো অনেকগুলো সাইট হয়তো অনলাইন থেকে গুগলের মাধ্যমে খুঁজে বের করে নিতে পারবেন। তো একটা মার্কেট প্লেসে কাজ কিভাবে করবেন এই জিনিসটা যখন বুঝে যাবেন, আপনি অন্য মার্কেট প্লেসগুলোতেও কাজ করার মতো দক্ষতা তৈরি করতে পারবেন। এরপরে এনভার্টো মার্কেট, এটা একটা মার্কেট, এটা একটু আলাদা। এখানে যে প্রথম 5টি যে আমি ওয়েবসাইট দিয়েছি, এ ধরনের ওয়েবসাইটগুলোর মাধ্যমে, এ ধরনের মার্কেট প্লেসগুলোর মাধ্যমে কেউ আপনাকে একটা কাজ দেবে। ওই কাজটা কত ডলারে নেবেন, এটা কি ঘন্টা ধরে কাজ করবেন নাকি ফিক্সড দামে কাজ করবেন, ওভাবে আপনাকে পেমেন্ট করবে। আর 99 ডিজাইনটার মতো যে সাইটগুলো আছে, এগুলোর নিয়ম হচ্ছে ওরকম, একটা কাজ থাকবে, ওই কাজটার দাম, ওটা একটা কম্পিটিশন, ওটা একটা প্রতিযোগিতা। তো ওই প্রতিযোগিতায় হয়তো ওটার দাম হলো ধরেন $500 অথবা $1000 অথবা $10,000। যদি এটা $1000 একটা লোগো ডিজাইন, সাপোজ যদি একটা লোগো ডিজাইনের জন্য প্রতিযোগিতা ওপেন করা হয়, বলা হচ্ছে এটা 1 সপ্তাহের মধ্যে যারা যারা এটাতে অংশগ্রহণ করবে, যারটা সেরা হবে বা ক্লায়েন্ট যারটা পছন্দ করবে, তো ওকে $1000 দেওয়া হবে। তো ওখানে আপনার মতো অনেকেই হয়তো কম্পিটিশনে অংশগ্রহণ করবেন। তো ক্লায়েন্টের যারটা পছন্দ হয় তারটা 1 সপ্তাহের মধ্যে নিয়ে নেবেন এবং $1000 বা নির্ধারিত পরিমাণ যে অ্যামাউন্টটা থাকবে ওটা পেমেন্ট করে দেবেন। আর এনভার্টো মার্কেটটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। আমি নিচে এনভার্টো মার্কেটের অনেকগুলো অপশন দিয়েছি, এই 8টা, বিশেষ করে থিম ফরেস্ট, তারপরে এই যে কোডের জন্য, ভিডিওর জন্য, অডিও, গ্রাফিক, এটা গ্রাফিকের জন্য, আর ফটো আছে, এটা 3Dর জন্য আছে। এই ধরনের এই যে অপশনগুলো, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। আবার একটা ধরেন একটা সুপার শপের আলাদা 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 মানে সেক্টর। তো এগুলোতে আপনি চাইলে আলাদাভাবে কাজ করতে পারেন। যদি আপনি ধরেন একটা থিম ফরেস্টার সম্পর্কে যদি বলি, একটা ওয়ার্ডপ্রেসের থিম তৈরি করবেন, ওই থিমটা ওখানে রাখলেন, এটা আপনি ধরেন $5 বা $10 বা $20 বা $1, আপনি একটা দাম ঠিক করে দিলেন, যার যার পছন্দ সবাই ওখান থেকে এটা কিনলো, তাহলে যতবার কিনলো ততবারই আপনি টাকা পেলেন। তো এনভার্টো মার্কেটের সব কিছুই ওরকম, মানে আপনি একটা জিনিস নিজের মতো করে তৈরি করলেন, তৈরি করার পরে সেটা আপনি ওই মার্কেটে রাখলেন। ধরেন আপনি এই যে অডিও জঙ্গল, এখানে যদি আপনি একটা অডিও তৈরি করলেন, ওই অডিওটা আপনি অডিও জঙ্গলের মধ্যে রাখলেন। তো এরপর সেটা দাম দিলেন আপনি $5 সাপোজ, আর $10 দিলেন। তো $10 যদি দেন, সেটা যদি বারবার সেটা যদি কেউ কিনে নেয়, তাহলে এক্ষেত্রে আপনি টাকাটা পাবেন। ওটা সম্পর্কে আপনি বলে দেবেন সুন্দর করে, যেমন আপনি বলতে পারেন এটা একটা এই অডিওটা রেস্টুরেন্টের জন্য তৈরি করা হয়েছে। রেস্টুরেন্টে যারা খেতে যাবে, এই অডিওটা যখন বাজবে তাদের রুচি বাড়িয়ে দেবে এবং ওখানে স্টে করার জন্য একটা আবেদন তৈরি করবে মানুষের ভেতরে। এবং মানুষের যে নিউরনকে প্রভাবিত করবে, এটা আরও খেতে প্রলুব্ধ করবে এই অডিওটা। এ ধরনের আপনি ডিসক্রিপশনগুলো সুন্দর করে দিয়ে দেবেন। বা আপনি একটা ধরেন একটা বিপণী বিধানের জন্য আপনি একটা অডিও তৈরি করলেন, বলবেন যে এইটা যদি আপনার কোনো একটা বিপণী বিধানে যদি এটা বাজায়, এত ভলিউমে যদি এটা বাজায়, তাহলে মানুষকে কিন্তু এটা আরও বেশি পণ্য কেনার জন্য প্রলুব্ধ করবে, মোটিভেট করবে। এভাবে যদি আপনি বলেন, তাহলে হয়তো আপনার অডিওটা সেল হবে। ঠিক আছে, অন্যান্য সব সেক্টরগুলোতে এরকম। আপনি তাহলে এই যে অডিওটা যতবারই সেল হবে ততবারই আপনি টাকা পাবেন। ধরেন আপনি $10 করে অডিওটার দাম সেট করে দিলেন, তাহলে ওটা যদি ধরেন 10 বার বিক্রি হয়, তাহলে আপনি $100 পেলেন। আমি জাস্ট থিম ফরেস্টের একটা জিনিস দেখিয়ে আজকের ক্লাস শেষ করব। ওয়ার্ডপ্রেসের পপুলার থিমের মধ্যে আমরা যাই, এটাতে গিয়ে
আমরা যদি এই যে আবাদা থিমটা আছে, জাস্ট আমি একটু স্যাম্পল দেখাতে চাচ্ছি। আসলে আবাদা থিমটা, এটার দাম $58। তো এটা কতবার সেল হয়েছে আপনি দেখেন, 1,12,231 বার সেল হয়েছে। তো এতবার যদি এটা বিক্রি হয়, তাহলে আপনি একবার ভেবে দেখুন, ক্যালকুলেটরটা টিপে হয়তো আপনি হিসাব করার চেষ্টা করে যাচ্ছেন। আমি আপনাকে হিসাবটা করে দিই। হুম তাহলে কত ডলার করে, আহ, কেমন, কত ডলার, 65,09,398 ডলার সে ইনকাম করেছে, এই শুধু একটি মাত্র থিম অনলাইনে ছেড়ে। আমি ভবিষ্যতে আরও এই ধরনের চমৎকার কিছু জিনিস হয়তো দেখাবো, এবং কিভাবে কাজ করবেন এই জিনিসগুলো দেখাবো। তো আজকে একটু আমি যেভাবে আপনাদেরকে আহ, তৈরি করার জন্য একটা পরিকল্পনা নিয়েছি, সেই জিনিসটা একটু বলবো। সেটা হচ্ছে এই এই যে আমি যেমন আপনাদের এই যে এখানে 5টা মার্কেট প্লেস দেখালাম, এগুলো হচ্ছে কি, ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে, একটা ডিসক্রিপশন লিখে দেবে। আপনাকে প্রথমে ওই ডিসক্রিপশনটা বুঝতে হবে। উঠা বোঝার পরে দেন আপনি কাজটা করবেন। এরপরে ক্লায়েন্ট আপনাকে বলবে কাজটা এরকম হয়নি, এটা একটু এটা চেঞ্জ করে দেন। এরপরে আপনি হয়তো ওটা আবার চেঞ্জ করে দেবেন। ক্লায়েন্ট হয়তো আবার একটু কাস্টমাইজ করার চেষ্টা করবে, কাজটা একটু রিএডিট করার চেষ্টা করবে, আপনি হয়তো সেটাও করে দেবেন। একসময় ক্লায়েন্ট কাজটা পছন্দ করবে, এরপর আপনাকে পেমেন্ট করবে এবং চমৎকার একটা ফিডব্যাক দেবে। এই তো গেল। এতে এগুলোতে কাজ করার পরে আপনার ভেতরে একটা কিন্তু দক্ষতা বৃদ্ধি পাবে। হুম এরপর আপনি যে কাজটা করবেন, এই যে 99 ডিজাইনের মতো যে অনলাইন মার্কেট প্লেসগুলো আছে, সেগুলোতে আপনি আম, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রথমে আপনি এই কাজগুলো, এই মার্কেট প্লেসগুলোতে কাজ করে করে নিজের যোগ্যতাকে বাড়াবেন। এরপর আপনি যোগ্যতা বাড়ার পরে, আপনি দক্ষ একজন ফ্রিল্যান্সার হওয়ার পরে দেন আপনি এই ধরনের মার্কেট প্লেসগুলোতে নিজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যখন আপনার যোগ্যতাটা খুব ভালো একটা পজিশনে যাবে, তারপরে আপনি এমবা টু মার্কেটের মতো যে মার্কেট প্লেস আছে, সেখানে নিজে নিজে কাজ তৈরি করে কাজ দেবেন এবং সেগুলো বিক্রি হতে থাকবে। আমি এই জিনিসটাকে বলতে চাই ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে। তো আপনি যদি অনলাইনে নিজের ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডেভেলপ করতে পারেন, তাহলে আপনার একটা কিন্তু অটো ইনকাম শুরু হয়ে গেল, এবং সেটি শুধু আপনি নয়, আপনার পরবর্তী প্রজন্ম এগুলো হয়তো উপভোগ করতে পারবে। আজকের ক্লাস এখানে শেষ করব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।